সুদাম নবদ্বীপে এলাম আমরা। নবদ্বীপ চন্দ্র আমার গৌরহরি, যিনি কিনা নাম প্রচারে বাহির হলেন। সুদাম নবদ্বীপের মাঝে ঘাটে মাঠে সর্বত্র হরিনাম দিলেন বাবা। ও মাস্তি নাম দিতে দিতে এবার তিনি হরিনাম প্রচারের জন্য নবদ্বীপ ছেড়ে যখন যাত্রা করলেন, নবদ্বীপ ছেড়ে যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, আস্তে কথা নয়, এবার আমাদের লীলার মধ্যে মনটা দিতে হবে। মা দেখলেন কি ঘরে ছেলে নেই, সন্ন্যাসী হয়ে ছেলে চলে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হয়? গৌরহরির কে হয় নিত্যানন্দ প্রভু? কে বলতে পারবে? এদিকে মায়েদের দিকে কে বলবে? দাদা। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌরহরির দাদা। এখন এই নিত্যানন্দ প্রভু যিনি কিনা দাপর যুগে ছিলেন কৃষ্ণের দাদা বলরাম, কলিতে হয়েছে নিত্যানন্দ। তা নিত্যানন্দ প্রভু তিনি দেখছেন যে নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, মা গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে নিজেকে। তাড়াতাড়ি করে নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে গৌরহরির সঙ্গে মায়ের আবার পুনরায় মিলন হয় অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। মিলন হলো, মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না। তখন বললেন মা যে নিমাই, তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস তোকে তো আর ঘরে রাখতে পারবো না বাবা, তবে যেতেই যদি হয় বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর। হরি বল হরি বল। অর্থাৎ পুরী ধামে মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি আমার সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে নবদ্বীপ ছেড়ে এলেন নীলাচলে। প্রতিদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার গৌরহরি জগন্নাথ দর্শন করে। যে গরুর স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেখেন বাবা, যদি কখনো আপনারা পুরী ধামে যান লক্ষ্য করে দেখবেন ওই স্তম্ভটা ধরে যদি আপনি দাঁড়ান একমাত্র জগন্নাথের বদনটাই আপনি দেখতে পাবেন। ঠিক ওইখানে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দর্শন করতেন। আর শুধু গৌরহরি একা নয়, ছিল যত ভক্তবৃন্দ যারা সংসার ছেড়ে প্রভুর সাথে সাথে তারাও জনমের মতো চলে এসেছেন, তারাও আর সংসার করেনি। সেই অগণিত ভক্তদের নিয়ে প্রভু আমার প্রভাতকালে জগন্নাথকে দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে ওই পুরী ধামে একসঙ্গে কৃষ্ণ নাম করছে, ভক্তগণকে নিয়ে আনন্দ করছে। আমরাও গাইব প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। 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 শোনো শোনো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি
সবাই মিলে এত আনন্দ করছে পুরী ধামে, গৌর হরি এত এত ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু দেখলেন বেশ কিছু দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখান থেকে আমাদের বুঝতে হবে বাবা, যে আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি, মনে মনে ভাবি কেউ দেখতে পায়নি, আমি উত্তম কাজ করলাম। কিন্তু ভালো করে জেনে রাখো, তুমি চোখের আড়াল করছো কার? মানুষের। ভগবানের চোখের ফাঁকি তুমি দিতে পারবে না। অর্থাৎ তুমি যে পাপ করবে এর জন্য সাজা তোমাকে পেতেই হবে। স্বয়ং ভগবান তিনি যে কর্ম করেছিলেন, এমন একটা কর্ম করেছিলেন তিনি, তার পিছনে কারণ ছিল, তথাপিও তিনি কর্ম করেছিলেন, নিয়মের বাইরে গিয়েছিলেন, যার কারণে তাকেও সাজা পেতে হয়েছিল। কোথায়? একটু বুঝিয়ে দিই, শুনুন তাহলে। রাম অবতারে বাবা মা সীতাকে উদ্ধার করার জন্য বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর ভেদ করে। তা পিছন থেকে তীর ভেদ করে মারা তো ক্ষত্রিয়দের কাজ নয়, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কিন্তু বালির পুত্র অঙ্গদ সেটা জানতো না। তাই অঙ্গদ যখন কিনা মা সীতাকে উদ্ধারের জন্য প্রভুকে অনেক রকম সহযোগিতা করেছিলেন, প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যে উপকার আমায় করেছো, আজ আমি তোমার এই কর্মে সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন অঙ্গদ প্রভুর কাছে বর চেয়েছিলেন, মা প্রভু তুমি যদি বর দিতে চাও এই বর দাও, যে আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই সেই অঙ্গদ দাপর যুগে হয়েছিল জরা নামের ব্যাধ, যে কিনা ভগবান নিম্ন বৃক্ষে ছিলেন বসে, তার চরণটা দেখে ভেবেছিল কোন মাছ রাঙা পাখি, এই ভেবে তীর মেরেছিল, আর প্রভু করুণাময় তিনি ভূমিতে পতিত হয়েছিলেন। সবে কিন্তু তার লীলা। অর্থাৎ ভগবান যদি কর্ম করে, ভুল করেও যদি সে সাজা নেয়, আমরা যে প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি বাবা, জ্ঞানেও করছি অজ্ঞানেও করছি। তাই জেনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে কোনো কাজ করলে তার সাজা দেবার জন্য মালিক ঠিক বসে আছে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা। সময় হলেই তার সাজা তুমি পেয়ে যাবে। আজ তার প্রত্যেকটা কারণ এই লীলা থেকে আমরা জানতে পারবো। এই লীলাটা যদি আমরা মন দিয়ে শুনি, তবে বুঝতে পারবো যে ভগবানের ফাঁকি দিলে তার কি সাজা হয়। আজ কি হলো বাবা, যেই না প্রভু আমার ভক্তদের নিয়ে আনন্দ করছেন, এমন সময় দূরে যে ভক্ত দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার পরিচয় কি? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। এই গোবিন্দ ঘোষকে নিয়েই কিন্তু আজকের লীলা বাবা। দেখুন প্রতিটা মুহূর্ত গোবিন্দকে কিভাবে প্রভু পরীক্ষা করেছেন। অবশেষে গোবিন্দকে নিজে পুত্র হয়ে তার শেষ বাসনা পূর্ণ করেছে। এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু বললেন, গোবিন্দ তুমি আমার সঙ্গী হবে। যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই বলি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাকেই সারা জীবন কষ্ট পেতে হবে। কথাটা কিন্তু ঠিক। কেউ যদি আপনারা ভাবেন ভগবানকে ভালোবাসলে সুখে থাকতে পারবো, তাহলে কিন্তু ভুল হবে। কারণ ভগবানকে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করে? মায়া তার জীবন থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয়। আর আমরা তো মায়ার জীব, আমাদের এতটুকু যদি দুঃখ আসে জীবনে, আমরা ভগবানকেই ভুলে যাই। তাই আজ দেখুন গোবিন্দ ঘোষকে বলছি, গোবিন্দ
তুমি যদি আমার সঙ্গী হও, তোমার জীবনে যদি দুঃখ কষ্ট আসে সহ্য করতে পারবে? প্রভু, আমি তোমার সঙ্গী হব এটাই শুধু জানি, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। গৌরহরি গোবিন্দ ঘোষকে যেই না সঙ্গী করে নিলেন, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। শুরু হলো পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হয়েছো, তা আজ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। বলো তো গোবিন্দ, পুরী ধামে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আজ আমি এইখানে দাঁড়িয়ে যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। সে চলতেও পারে, কথাও বলতে পারে। মহাপ্রভু বলছি, সে কি কথা? ও গোবিন্দ, তুমি আবার এখানে সচল জগন্নাথ কোথায় দেখলে গো? শুনবে দয়াময়? তাহলে শোনো। প্রভুর দিকে হাতটা বাড়িয়ে বললেন, তুহু জগন্নাথ ও গদয়া প্রভু চরণে সবে সপেছি। তোমার ওই চরণে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব সঁপেছি প্রভু। তাই তোমার কাছে আমার একটা নিবেদন, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না। আচ্ছা বেশ, শোনো গোবিন্দ, আমার চরণ ছাড়া তোমাকে আমি আর করব না, কিন্তু গোবিন্দ আজ আমার মনে বাসনা এই নীলাচল ছেড়ে আমি তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে আর দেরি কেন, চলো আমরা সবাই যাত্রা করি। গৌর হরিমা ভক্তগণকে সাথে করে নিয়ে নীলাচল ছেড়ে যাত্রা করেছে বাবা। এখন নীলাচল ছেড়ে যাচ্ছে কোন দিকে? বৃন্দাবনের পথে। কিছুটা পথ যাবার পর ভক্তরা দেখছে তাই তো প্রভু তো অনেক দূরে এগিয়ে গেছে, আমরা পিছনে পড়েছি।
এখন প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, যদি আমাদের ভুল হয়ে যায়, তাড়াতাড়ি করে ডাকছে দয়াময় ও গৌর হরি, গৌর হরি একটু দাঁড়াও না। যেই না ভক্তরা চিৎকার করে প্রভুকে ডাকছে, প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে বাবা, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করেন। তবে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, যেই না প্রভু আমার সমস্ত ভক্তগণ কাছে এলো, প্রভু এক পা দুপা করে ওই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো দয়াময়, সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো। আচ্ছা গোবিন্দ, তোমার মনে আর কোনো বাসনা কি আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার না থাকে বলো? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি তোমার বাসনা? এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো দেখি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা চাইবে তাই দেব, মা কি চাইবেন আপনারা? কি চাইবেন ভগবানের কাছে? আমরা কি চাই? এই যে দুর্গাপূজা হয়ে গেল, ঠাকুর মশাই যখন অঞ্জলি দেন তখন কি বলে? হাতে পুষ্পাঞ্জলি দিয়ে কি বলে? পুষ্প দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি যশং দেহি আয়ুর দেহি বিদ্যাং দেহি, মানে যা আছে জগতে সব দিয়ে যাও। আমরা ভগবানের কাছে শুধু চাই সুখে থাকবো, ভালো থাকবো, এটা আমাদের ভগবানের কাছে কামনা, তাই তো বাবা? এটা আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত যে ভক্ত হয়, প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, তার চাওয়াটা কি হয়? সে কি চায়? সে কিন্তু ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখন তার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, ভগবান কৃষ্ণ আমার রথের উপরে বসে পিসিমাকে ডেকে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, সারা জীবন ধরে বনে বনে কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তোমার জীবনে আর কোনো দুঃখ নেই, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আহা, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, বাবা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ কেন যাই কথাটা বললেন? যাই কথার অর্থ সে আর কখনো আসবে না। এতদিন তো এমন কথা বলেনি। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তী পিসিমা ভাবছে। হঠাৎ কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো পিসিমা তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ আজ আমি যে বর চাইবো সেই বরই দেবে তো? হ্যাঁ, 3 সত্য অঙ্গীকার করো। বেশ, আমি দেব দেব দেব। কৃষ্ণ এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ বরে যদি দিতে হয় তবে এই বরই দাও। যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, এই বরে দিয়ে যাও কৃষ্ণ। জগতে যার যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, সারা জীবন তোমাকে কাছে পেতে পারি। পাশে দাঁড়িয়ে ভীম জিজ্ঞাসা করছে, মা সারা জীবন আমরা কষ্ট পেয়েছি মা, সবে মাত্র দাদা রাজা হলো,
তুমি আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। বল বাবা, আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওরে, ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন মনে মনে কাটানো ভালো? যুধিষ্ঠির, নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সিংহাসনে চাই না। আমি চাই না রাজমাতা হতে, আমি চাই না এই হস্তিনাপুরের রাজার মা হতে। ফিরে আয়, নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা, তুমি এত ভালোবাসো, আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে এসে দেখা দেব। এই হচ্ছে ভক্তের চাওয়া বাবা। ভক্ত এটাই চায়। ভক্ত কখনো নিজের সুখ কামনা করে না, সে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। তাই আজ গোবিন্দ ঘোষ গৌরহরিকে বলছে, গৌরহরি, আমার জীবনে বাসনা আছে, তবে আমার কি বাসনা জানো? তবে শোনো। দেখুন মা, গোবিন্দ ঘোষের মনে কি বাসনা। আজ ভক্ত গোবিন্দ ঘোষ প্রভুর কাছে চাইছেন, ও দয়ামা, আমার মনেতে ছিল বাসনা, একবার শোনা। মনেতে ছিল বাসনা, বাসনা, যাব মধুর বৃন্দাবন। এটাই গৌর হরি বল। কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। ও গো দয়াময়, তুমি কি জানো না, তুমি হলে অন্তর্যামী। ওগো কি পাবো আমার মনের এই বাসনা, হরি বল। আমি বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। প্রভু সে বাসনায় আমার পূরিল না। আমার হরি মনেতে বল, হরি ছিল বল, হরি বল। বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা। মনের বাসনাটা ঠিকঠাক করতে হবে। যে যে ভাবনাটাকে বেশি গুরুত্ব দেবে, সে শক্তিশালী হবে বাবা। অনেকের বাসনা থাকে সন্ধ্যাবেলা সিরিয়ালটা দেখতে হবে। কীর্তন যেখানে হচ্ছে হোক গে যাক, আমার সিরিয়াল না দেখলে রাত্রিবেলায় আমার ঘুম হবে না, আমার জনমটাই বৃথা হয়ে যাবে। এরকম বাসনা অনেকের থাকে। এদিকে সিরিয়াল হয়, এদিকেও হয় সিরিয়াল। বাহ! তো এখন অনেকের বাসনা থাকে যে, দেখবেন লক্ষ্য করে মা, ঘুম থেকে যখন আমরা উঠি, আমাদের মাথার মধ্যে 10 রকম কি 50 রকম চিন্তা ঢুকে যায়। চোখ মেললেই বাবা চিন্তা মাথায় ঢুকে যায় যে আজ সারাদিন আমাদের কি কি করতে হবে, তাই তো মা? এখন মনে করুন আপনার ওই 50টা চিন্তার মধ্যে আমি 2-3টে চিন্তার কথা বলছি। একটা চিন্তা, অমুক জায়গায় মায়ের মন্দিরে, লক্ষ্মী মায়ের মন্দিরে, সেখানে কীর্তন হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে যেতে হবে। এই একটা চিন্তা, ভালো চিন্তা।
আর একটা চিন্তা কি, আর একটা চিন্তা হলো অমুক বাড়িতে আজ আমার বন্ধু সে বলেছে হ্যাঁ রে ভাই অমুক দিন আমার বাড়িতে যাস, সেখানে আজকে পার্টি হবে, ভালো খাওয়া দাওয়া হবে, মজা হবে। এই একটা চিন্তা, একই দিনে কতগুলো চিন্তা। আর একটা চিন্তা কি, সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে আজকে, না দেখলে জনমটাই মাটি হয়ে যাবে। এই এক চিন্তা, একই সন্ধ্যাবেলায় এতগুলো চিন্তা। এখন কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়? যে যেদিকে যাবে, মানে যে যে চিন্তাটাকে সময় দেবে, গুরুত্ব দেবে, সে শক্তিশালী হবে। অর্থাৎ বন্ধুর বাড়িতে গিয়ে যদি পার্টি করে, আবার কোন দিন কোথায় পার্টি হবে তাই আলোচনা শুরু হয়ে যায়। আর যদি কেউ কীর্তন শুনতে আসে, তার কি হবে? সাধু সঙ্গ হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারবে, কৃষ্ণ নাম শ্রবণ হবে, কৃষ্ণ প্রেম জাগরিত হবে, গোবিন্দ তার সহায় হবে। আবারও মনে হবে যে কোথায় কীর্তন হবে সেখানে যদি যেতে পারতাম, আবারও যাব। এই এক চিন্তা। আর যে সিরিয়াল দেখবে তার কি লাভ? কি করে চারটে বিয়ে করা যাবে সেটা খুঁজে পাওয়া যাবে, কি তাই না? সিরিয়াল দেখলে একটা লাভ হবে যে চারটে বিয়ে কি করে করতে হয়। সিরিয়াল মানে কি, যার শেষ নেই। এখন সিরিয়াল যদি লম্বা হয়, বিয়ে তো চারটে করতেই হবে, না হলে সিরিয়াল লম্বা হবে কি করে? অর্থাৎ চিন্তাটাকে সঠিক করতে হবে। সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ নয়। ঘাটে মাঠে হাটে বাজারে যেখানেই যাও না কেন, সঙ্গ সঠিক করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। যেই না বলা, গৌর হরি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গোবিন্দ ঘোষ। জানা গোবিন্দ, তোমারও যে বাসনা আমারও একই বাসনা, বৃন্দাবনে যাব। ভক্তগণকে নিয়ে মনের আনন্দে যাচ্ছে বাবা। যেতে যেতে হলো কি, গৌর হরিমা বেশ কিছুটা এগিয়ে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। চিন্তা করছে তাই তো, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথ চিনি না, তাহলে কি করব? আবার ডাকবো? বলছে না না, ডাকতে হবে না, তিনি তো জানেন আমরা পিছনে আছি। যাচ্ছি, যাক, আমরা পিছনে পিছনে যাই, প্রভু আমাদের না নিয়ে কোথাও যাবে না। এই ভাবতে ভাবতে যখন যাচ্ছে মা, হঠাৎ কি হলো দেখুন, গৌর হরি তো একা একা যাচ্ছে বনের ভিতর দিয়ে, আর ভক্তরা পিছনে পিছনে। হঠাৎ প্রভুর কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। তা গৌর হরি যখন পিপাসা পেয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে। যেতে যেতে হলো কি, হঠাৎ তিনি দেখলেন এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌর হরি দূর থেকে দেখে মনে মনে বলছে, বাবা আমি চেয়েছি জল, আর আমার জন্য কৃষ্ণ কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, আমাকে একটু দাও তো। ছোট্ট একটি ভাণ্ড প্রভুর হাতে তুলে দিয়েছে। গৌর হরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড়, ওই বড় ভাণ্ডটা আমাকে দাও, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাবা ঘুম থেকে উঠে কার মুখটা যে আজকে দেখেছি আমি। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলগুলো খেয়ে নেয়, তাহলে তো আর আমাকে বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। ও ঠাকুর দাঁড়া, দিচ্ছি। কি করলেন? বড় ভাণ্ডটা, সবচেয়ে যেটা বড়, সেটা প্রভুকে দিলেন। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই খেয়ে নিলেন বাবা। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। যেই ভাণ্ডগুলি গোছানো হয়ে গেছে, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে গোয়ালা ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌর হরি পিছন ফিরে বলছে, ডাকছো নাকি? ডাকছো মানে?
বলি ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। গৌর হরি বলছে দেখো ও গোয়ালা, আমি কি করে দেব তোমায় দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যেতে দেব। গৌর হরি বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো বলো দেখি। দেখো ঠাকুর, তাহলে তুমি যদি আগে বলতে আমি তোমায় ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো, বড় ভান্ডের ঘোল খেয়েছো তুমি, তুমি জানো আমার কত বড় ক্ষতি করেছো। হাই পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপিয়ে কাঁদছে মা। গৌর হরি দেখছে, দেখেছো কাণ্ড, অর্থের জন্য কেমন করে কাঁদছে। ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়েছে, ডাকছে গোয়ালা কেঁদো না, শান্ত হও, তোমার ঘোলের দাম চাই। এই তো, আচ্ছা বেশ, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। তবে হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যায়। গোয়ালা চিন্তা করছে, যাক তাহলে অপেক্ষা করি, পিছনে যে ভক্তরা আসছে তাদের কাছ থেকে দামটা নিয়ে নেব। গৌর হরি কিন্তু চলে গেলেন মা, আর এদিকে গোয়ালা পথের মাঝখানে বসে আছে, আর ভক্তরা ছুটতে ছুটতে যাচ্ছে, প্রভুকে স্মরণ করে নাম গাইতে গাইতে যাচ্ছে। মন লাগু রে মন লাগু রে, এ মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, লাগু রে, লাগু রে, লাগু রে, ও প্রভু তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগু রে, একবার উলুধ্বনি হরি বল হরি বল। লাগু রে, এ মন লাগু রে, মন লাগু রে, লাগু রে, লাগু রে, লাগু রে, এ মন লাগু রে। ওই না তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগু রে, ওই না তোমারি চরণে মন লাগু রে। বন্ধ করো, বন্ধ করো। কে বলেছে কথাটা? কে বললো মা বন্ধ করো? গোয়ালা। যখনই ভক্তদের আসতে দেখেছে, গোয়ালা বলছে বন্ধ করো। চমকে উঠেছে ভক্তরা, কি ব্যাপার, কে তুমি, পথের মাঝে বসে আছো, আমাদের হরি নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো অনেকক্ষণ ধরে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। তোমাকে ঘোলের দাম দেব? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। ও চেনো না? আমাদের সঙ্গের সঙ্গী? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই যে ঘোল খেয়েছো নাকি গোয়ালার কাছ থেকে? এই যে তুমি ঘোল খেয়েছো? না না আমি খাইনি। ওই যে গোয়ালা বলছে তুমি ঘোল খেয়েছো? না না খাইনি। খাওনি। এই যে তুমি কি ঘোল খেয়েছো? এই যে ও গোয়ালা, কেউ তো তোমার কাছ থেকে ঘোল খায় না, তাহলে ঘোলের দাম দেবো কেন আমরা? এই ঘোল খেয়েছো? ওমা আপনারা কি ঘোল খেয়েছেন? খাননি? কেউ তো ঘোল খায়নি, তাহলে শুধু শুধু দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গেরই সঙ্গী। এক ভক্ত সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
নাম জানো না, চেনো না, ঠিক আছে, দেখতে কেমন বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তা একটু বলতে পারবো। গোয়ালা বলছে হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন, তবু তো চেনা যাবে কে ঘোলটা খেলো। শুনবে তা দেখতে কেমন? তাহলে শোনো, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। কেমন রূপ জানো তা? নবীনা জাবানো, নবীন যৌবন। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছেন বাবা। তাহলে নবীন যৌবন আর অঙ্গের বরণটা কেমন জানো? গলিত কাঞ্চনা, আর পরনে কি আছে? কটিতা টেরাবা। দেখিলাম নবীন যৌবন, গলিত কাঞ্চনা, কোটি কোটি রাঙাবার রাঙাবার। কি বললেন? নবীন যৌবন আর গায়ের রং কেমন? গলিত কাঞ্চন, মানে সোনাকে যদি আগুনে দিলে যে রংটা হয় তার থেকে অধিকতম উজ্জ্বল। সে যে অপরূপ রূপে মাধুরী, ভুবন ভোলানো এমন রূপের মানুষ কভু দেখি না। কি বলবো সে রূপের কথা, যাই রে রূপের বলিহারি। ভুবন ভোলানো অপরূপ রূপে মাধুরী, নবীন যৌবন। গলিত কাঞ্চন, ওই না কোটি কোটি রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ ওই না তু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি? কাঁচা সোনা আমাদের দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ কভু দেখি না। দেখে মনে হলো কি? মনে হলো কাঁচা সোনা। এমন রূপে